পশ্চিমবাংলার নদিয়া জেলার মায়াপুর ধাম এখন সারা বিশ্বের কাছে পরিচিত এই মন্দিরের জন্য, বিশ্বের সবথেকে বড় মন্দিরের জন্য। তো এখানে আপনারা ঘুরতে আসলে কি খাবেন, কোথায় থাকবেন, হোটেল রুমগুলো কীরকম, কিভাবে ঘুরবেন, কিভাবে এখানে পৌঁছবেন, এখানে আসলে কি কেনাকাটা করবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে রইল। আমার যাত্রা শুরু হচ্ছে বিধাননগর স্টেশন থেকে। এখান থেকে আমি ধরবো কাটোয়া লোকাল, যেটা শিয়ালদা থেকে 8:06 ছাড়ার কথা, আর বিধাননগরে এসে পৌঁছানোর কথা হলো 8:13। আর নবদ্বীপ পৌঁছাবে 10:41। নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে আমি ঘাটে এসে মায়াপুরে উঠেছিলাম। তো আপনারা এভাবেও আসতে পারেন। আবার কৃষ্ণনগর, শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসে সেখান কৃষ্ণনগর থেকে হুলোর ঘাট গিয়ে মায়াপুর আসতে পারেন। আর হাওড়া থেকেও কিন্তু অনেক বর্ধমানগামী বা কাটোয়া লোকাল পেয়ে যাবেন। শিয়ালদা থেকে কিন্তু সকালে এই 8:06 কাটোয়া লোকালটা আসে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি মায়াপুরে। শীতের তো মৌসুম পড়ে যাচ্ছে, একটু ঘুরু ঘুরু করতে মন চাইবে, তো মায়াপুরে আপনারা নিশ্চয়ই আসবেন। মায়াপুরে এখন কিরকম অবস্থা, কিরকম লোকজন, কিরকম কি খাওয়ার ব্যবস্থা, আজকে মায়াপুর ঘুরবো আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হলো 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। আর আপনারা মায়াপুর আসলে কোথায় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, তার জন্য এই যে এইগুলো রয়েছে, এখানে বিভিন্ন ভবনে খাওয়ার জন্য এখানে টিকিট কুপন কাটবেন। তো দেখতে পাচ্ছেন বিশাল লাইন পড়ে গেছে খাওয়ার জন্য। তো চলুন। তবে আমি প্রত্যেকবার গদা ভবনে খাই, এবার আর গদা ভবনে খাবো না। এবার আমি বিনামূল্যে আমি খাবার খাবো। সেটা কোথায় আপনাদের ভিডিওতে তো অবশ্যই দেখাবো, সেটা আলাদা করে ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। সেই ভিডিও যেখানে কোনো টাকা লাগে না, তবে কুপন কাটতে হয়। তো কুপন কখন কাটতে হয়, কিভাবে কাটতে হয়, সবকিছুই কিন্তু সেই ভিডিওতে থাকবে ডিটেলে, ঠিক আছে? আজকে প্রচুর লোকের সমাগম ঘটেছে। আজকে স্যাটারডে, সানডে স্যাটারডে প্রচুর লোকের সমাগম ঘটে। দেখুন বন্ধুরা, লোক দেখুন, বিশাল লোক হয়েছে। এটা সমাধি ক্ষেত্র। এখানে সমাধি ক্ষেত্র যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। এদিকে জুতো, ব্যাগ, মোবাইল রাখার জায়গা। সকালবেলায় মায়াপুর ধামে জায়গায় জায়গায় এরকম নাম সংকীর্তন করতে দেখা যাবে। তা আমি এখানে আসা মাত্রই এনারা বললেন একটুখানি ভগবানের নাম করুন, একটু হরে কৃষ্ণ বলুন। মানে এমন করে বলছে না, সত্যি আমি তো ধন্য মনে করি যে এরকম হরে কৃষ্ণ যদি আমি করতে পারি, কীর্তন করতে পারি। তো একটুখানি কীর্তন করলাম। আর আপনারা কিছু এখানে ডোনেট করতে পারেন, এই হলো ব্যাপার। তো খুব ভালো লাগছিল, সকাল সকাল এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, ভীষণই ভালো লাগছিল। মায়াপুর এলে কিন্তু আপনারা একটুখানি বেশি যদি কিছু পেতে চান, তাহলে এই ফুলের সমারোহ। চারিদিকে শুধু ফুল ফুল ফুল, এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে ভরে উঠবে। এখনও দেখছেন কুড়িগুলো অনেক বাকি আছে ফুটতে। তো দারুণ লাগছিল বন্ধুরা। আপনারা গেলে কিন্তু এই ফুলগুলোকেই আগে ভালোবাসবেন, আমি জানি। আরেকটু এগিয়ে আসতে আবার কিন্তু
নাম সংকীর্তন হচ্ছে, যেখানে আমিও একটুখানি তাল মেলাচ্ছি। আমার খুব ভালো লাগে, আমার মন থেকে এগুলো আর কি চাই করতে। এইটা ঠিক নতুন মন্দিরের সামনে বা বলতে পারেন গদা ভবনের একদম সামনে এটা হয়। আর এই নাম সংকীর্তন এখানে কিন্তু সন্ধ্যাবেলাতেও হয়ে থাকে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আপনারা যদি মায়াপুরে ব্রেকফাস্ট করতে চান তো অনেক তো হোটেল আছে, সেখানে লুচি টুচি পেয়ে যাবেন, পরোটা লুচি পেয়ে যাবেন। তো আমি পরোটা এসব সকালবেলায় খাওয়ানো, সকালবেলায় কি আমার পছন্দই করে না পরোটা লুচি এসব খেতে। তো আমি এখানে মুড়ি আর ঘুগনি অর্ডার করলাম, মুড়ি ঘুগনি খাবো। মুড়িটা আমি খাই কিন্তু তেলে ভাজা ওরকম আমি খেতে পছন্দ করি না, তাই এখানে আমি মুড়ি ঘুগনি অর্ডার করলাম। কেমন খেতে সেটা দেখি। এই দেখুন আমি মুড়ি ঘুগনি নিয়েছি, আর তার সঙ্গে শশা দিয়েছে আর চামচে দিয়েছে, তাতে আমার কোনো প্রবলেমই হবে না। এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে। মোটামুটি টেস্ট আছে। নিরামিষ ঘুগনি, নিরামিষ যারা খেতে পছন্দ করেন খেতেই পারেন। মায়াপুরের এই মন্দির চত্বরটা মানে কমপ্লেক্সটা এত বড়, আপনি যেদিক দিয়ে আসুন না কেন আপনার সামনে ঠিক মন্দির এসে যাবেই। এই জায়গাটা খুব ভালো লাগে। দেখুন এখনো ফুল ফোটেনি, গাছ লাগানো হয়েছে, আর কত মানুষ দেখুন বসে আছে। এই দেখুন এখানে ডালিয়ার, চন্দ্রমল্লিকা সম্ভবত নাকি ডালিয়া বুঝতে পারছি না, লাগানো হয়েছে। আর এই যে দূরে ফোয়ারা, তার সাথে মন্দির। আপনারা এই নতুন মন্দির যেতে পারেন, দেখতে যেতে পারেন এই নতুন মন্দিরে। এখান দিয়ে প্রবেশ হবে এই গেটটা দিয়ে, এখানটায়। তো তার টাইম আমি বলে দেব। আর এখান থেকে এইখানে কুপন কাটবেন, এই যে সেবা সৌভাগ্য, এই সেবা সৌভাগ্য এটা বুথ থেকে আপনারা এখানে টিকিট কাটবেন, কুপন আপনাদের যত খুশি টাকা দিয়ে কুপন কাটবেন। আর এটা হলো এই শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের অপোজিটে, ঠিক আছে? এখান থেকে আপনারা কুপন কেটে ওই যে ওই গেটটা আছে সামনে, ওখানটাই আপনারা গিয়ে এখানটায় দেখতে পারবেন। দিনে মনে হয় তিনবার হয়, আমি টাইমটা আপনাদের বলে দেবো। দেখুন এখানে আমি একটা বোর্ড দেখতে পারলাম, যেখানে লেখা আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কানাই নাটশালা গুপ্ত বৃন্দাবন, যেখানে মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করেছেন। ইস্কন মায়াপুরের একটি প্রকল্প, ঠিক আছে? এইটা একটা প্রকল্প নতুন হচ্ছে। এইটা ওই সাইডে যে গঙ্গা আছে, গঙ্গার পাড়ে এটা মন্দিরটা তৈরি হচ্ছে। তো সেই জন্য সহযোগিতা করা হচ্ছে। বিশেষ অনুষ্ঠানে, জন্মদিন, অন্নপ্রাশন, বার্ষিকী, এইসবে আপনারা এখানে দান করতে পারেন। বা এটাও খুব ভালো একটা জিনিস। এটাও একটা কাউন্টার, এখানেও আপনারা মোবাইল, ব্যাগ, ক্যামেরা রাখতে পারবেন, আর এখানে জুতো রাখতে পারবেন, ঠিক আছে? এই যে গোশালা যাওয়ার জন্য টোটোগুলো আছে। আপনারা এই চত্বরে, আপনারা ইস্কন চত্বরে প্রচুর এরকম টোটো পেয়ে যাবেন। এই ইস্কন চত্বরে ঘুরতে গেলে কিন্তু বাইরের টোটো আসবে না, এই ভেতরের টোটোগুলোই আসবে। আর এটা হলো গোবিন্দাস রেস্টুরেন্ট, এখানকার নিজস্ব রেস্টুরেন্ট। এখানে একদম ভেজ খাবার পাবেন। এই যে একটু টাইমটা দেখে নিন, 7:15 থেকে 9:15 মধ্যে এখানে খাবার খেতে পারবেন। আর হোম ডেলিভারির জন্য ফোন নাম্বার দিয়ে দিয়েছে। এখানকার খাবার কিন্তু খুব ভালো, আমি খেয়েছি,
অনেকবারই খেয়েছি, এখানকার খাবার খুবই ভালো। প্রচুর মানুষ এখনো এসেই যাচ্ছে, দেখুন এসেই যাচ্ছে, আজকে স্যাটারডে, মানুষের আশার কামাই হচ্ছে। ইসকন চত্বরে এই যে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে, আপনারা এখানে টুকটাক খাবার খেতে পারেন, তবে সব কিছুই কিন্তু ভেজ খাবার পাবেন এখানে। মন্দির চত্বরের মধ্যে সব কিছু ভেজ খাবার পাবেন, যেটা মায়াপুর এই যে এখানে থিয়েটার, মুভি থিয়েটার তারই পাশে। এই মুভি থিয়েটারে আপনারা সিনেমাগুলো দেখতে পারেন। এখন চলছে গৌরাঙ্গ দর্শন, ঠিক আছে, এইটা এখন চলছে সকাল 10টা থেকে 8টা, আপনারা এখানে এই মুভি দেখতে পারবেন। তো এখানে তার জন্য টিকিট কাটতে হয়। লাইনটা দেখছেন, এই লাইনটা ওই 50 টাকার যে প্রসাদটা পাওয়া যায় সেইটা। তাহলে কত জায়গায় খাওয়ানো হয় মায়াপুরে, খাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে শুনেছি খিচুড়ি প্রসাদ দেয়, জানি না কি আজকে দেবে, অনেক বড় লাইন পড়েছে। এখানে আপনারা ইস্কন মন্দিরে রাধা গোবিন্দের ফটো পাবেন, সাথে আরও অনেক ভগবানেরই ফটো পাবেন, আর প্রসাদও নিয়ে যেতে পারবেন ঘরে। কত সুন্দর সুন্দর দেখুন। আপনারা তো জানেনই যে এটা হলো প্রভুপাদ শীলের সমাধি ক্ষেত্র, আর এখান থেকেই সোজা মন্দিরটা দেখা যায়। আমি বলেছিলাম না যে যেদিকেই যাব সেদিকেই মন্দিরটা আমি দেখতে পাবো। খুব ভালো লাগে এই জায়গাটা। রাধা গোবিন্দকে দেখুন তৈরি করেছে। এবার শুরু হবে সান্ধ্যকালীন নাম সংকীর্তন। এখন দেখাবো আপনাদের সন্ধ্যাবেলার মায়াপুর। সন্ধ্যাবেলায় মায়াপুর কেমন জমজমাট হয়ে ওঠে, চারিদিকে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন হয়। মানে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়, সেটাই আপনাদের এখন শেয়ার করব। আর আরেকটা কথা বলে দিই, এখানে এই যে মেলাটা আপনারা বোর্ডটা দেখতে পেলেন, গীতা মেলা, এখানে তারই প্রস্তুতি চলছে। এই মেলাটা শুরু হবে 22শে ডিসেম্বর। তো 22শে ডিসেম্বর আসতে তো বেশি দিন নেই। আপনারা যারা আসবেন ভাবছেন তখন চলে আসুন, কারণ এই জায়গাটা প্রচুর জমজমাট হবে। আমি আগেও দেখেছি। দেখুন এখানে লেখা রয়েছে নতুন মন্দিরটা 2027-এর 1 নভেম্বর ওপেনিং হবে। দেখা যাক কবে খোলা হয়। যারা মন্দিরের ভেতর যেতে পারবেন না তারা বাইরে ওই বড় স্ক্রিনটা থেকে সন্ধ্যার আরতি দেখতে পারবেন। আপনারা যদি মনে করেন যে ইস্কন মন্দির থেকে কিছু কেনাকাটা করবেন, তাহলে অনেক দোকান পেয়ে যাবেন। এই যে 1 নম্বর গেটটা দেখালাম, যেদিক দিয়ে এন্ট্রি হচ্ছে, ওই 1 নম্বর গেটের পাশ দিয়েই এরকম লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে। যেখানে যেখানে আপনারা গোপী ড্রেস থেকে শুরু করে জপমালা, তারপর ঠাকুর দেবতার শীতকালীন পোশাক বা এমনি পোশাক, বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। পূজার জিনিসপত্র, এরকম অনেক জিনিস পেয়ে যাবেন।
তবে একটু দরদাম করে আপনারা কিনবেন। তো চলুন দেখতে থাকুন।